হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি দেখো আজ সকাল সকাল চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে সকাল 9টা। আর দেখো আজ বাইরে মানে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, আর ওয়েদারটাও একটু ঠান্ডা আছে। ভাবলাম চলো তাহলে আজকে রান্নাটা একটু অন্যরকম করি। আর দেখো আমি হাজির হয়ে গেছি এখানে খুদ নিয়ে। তোমরা ভাবছো খুদটা কি অনেকেই চিনে থাকবে, কিন্তু অনেকে আবার চেনে না, সেটার জন্য বলে দিই। এটা হচ্ছে চালের আগা ভাঙা যে চালটা, তাকে বলে খুদের ভাত। মানে খুদের চাল বলা হয়, মানে রান্না করার পরে ভাত হবে ওটা। আর দেখো এইভাবে আমি চালটা ধুয়ে নিচ্ছি, না হলে কাঁকড় থাকে, আর কাঁকড় থাকলে রান্না করার পরে গালে বাঁধবে, ভালো লাগবে না খেতে। আর এই খুদটা না ধোয়াটাই মেন, যারা না ধুতে পারে তারা খেতে পারে না, অনেকে এই খুদের চালটা রান্না করতে পারে না। আর এদিকে দেখো পিকু আমার পাশে খাঁচায় বসে আছে। আর এখানে দেখো আমি ভালো করে এরকম খুদটা উছে ধুয়ে নিচ্ছি। আর এটা না আমি বাপের বাড়ি মানে খুবই খেতাম, এখন পাওয়াই যায় না এই চালটা। মানে কি বলো তো, অনেক কিছু যেমন বিলুপ্ত হয়ে গেছে, এই চালটাও এখন মানে আর পাওয়া যায় না। কি বলবো তোমাদেরকে, মানে অনেক খুঁজে অনেক দিন পরে পেলাম। আমার বাপের বাড়ির থেকে আমার কাকিমা পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আমাদের এখানে তো পাওয়াই যায় না। আর জানো তো বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো আসল খুদ না, ওটা হচ্ছে মানে চাল যেটা ভেঙে যায় সে আগা ভাঙাটা, ওটা আবার খেতে ভালো লাগে না। আর এখানে দেখো এখন আমি ধুয়ে নিয়েছি, আর পরিমাণ মতন কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে খুদের চালগুলো। আর বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলে রাখি, এই ভাতটা রান্না করার সময় কিন্তু পরিমাণ মতনই জল দিতে হবে, আর না হলে ভাতটা ভালো লাগবে না। এটা ফ্যানটা বের করা মানে ফ্যানটা কোনো রকমে কাড়া যাবে না কিংবা বের করা যাবে না, মানে যে ভাতের মাঠটা হয় সেটা বের করা যাবে না। এটা ভাতটা এভাবেই রান্না করতে হবে। আর আমি কয়েক টুকরো আলুও দিয়ে দিয়েছি। আর দেখো তোমরা যদি অসুবিধা হয় জলের পরিমাণটা বুঝতে, তাহলে তোমরা চাল মেপে দেবে। ধরো গিলাস কিংবা যাই দিয়ে মাপো না কেন, 1 গিলাস চাল দিলে 2 গিলাস জল দেবে, এইভাবে চালটা রান্না করবে। আর দেখো আমার প্রায় ভাতটা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতন লবণ। আর দেখো এখন উল্টে পাল্টে আর দিয়ে দিচ্ছি এইভাবে। আর ভাতটা কত ঝুরঝুরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি কিন্তু পরিমাণ মতন জল মানে আন্দাজেই দিয়েছি, তোমরা কিন্তু মেপে রান্না করতে পারো। আর এখানে দেখো আমার প্রায় ভাতটা রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। আর জানো তো বন্ধুরা, এটা না আগে আমাদের এখানে খেত না, মানে আমাদের বাড়িতে। আর আমাকে অনেকে অনেক কথা বলতো যে এটা গরুতে খায়, মানুষে খায় কি না কে জানে, এরকম মানে বলতো। তোমরাই বলবে কমেন্টে যে এটা কি গরুতে খায় না মানুষে খায়, আর তোমরা কি খেয়েছো সেটাও অবশ্যই বলো। আর এখানে দেখো এখন ভাতটা হয়ে গেছে, এর সঙ্গে তো খাওয়ার জন্য কিছু চাই, তার জন্য এখানে ভেজে নিচ্ছি পাট শাক। আর দেখো এই খুদের ভাতটা তো পাট শাকের সঙ্গে একদম দারুণ জমে যাবে। আর আমার ঠাকুমা না এইভাবেই রান্না করতো, সেভাবেই আমি আজকে রান্না করছি আর তোমাদের সামনে শেয়ার করছি। এখানে দেখো আমি পাট শাকটা রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভেজে নিচ্ছি, তার ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। আর আমি কটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এখন দেখো শাকটা আমি ভেজে নিচ্ছি, এর ভিতরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে শাকটা ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো ভাতটা সুন্দর করে পরিবেশন করে দিয়েছি। এখন আমরা সকলে মিলে খাবো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এই ভাতটা কে কে খেয়েছো, আর তোমাদের তোমরা আগে কখনো খেয়েছো কিনা সেটাও অবশ্যই জানাবে। আর খেতে তো দারুণ লাগে, মানে কি বলবো, অসাধারণ। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আর দেখো এই যে আজকের খাবার আমাদের আলু ভাতে মাখা আর ডিম অমলেট আর শাক। চলো তাহলে।